বাবু কি বাবু? আমি কি মোটা হয়ে গেছি? হ্যাঁ আমি তো খেয়ালই করিনি, তুমি তো অনেক মোটা হয়ে গেছো। কিন্তু আমি তো স্লিম হইতে চাই। গরুর মতন যেমন খাও, তুমি স্লিম হইবা না বাবু। স্লিম হইতে হলে তো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম? ব্যায়াম করতে হবে। ব্যায়াম? তুমি এই পরিশ্রমের কথা বলতেছিলা? আরে না না, আমি তো এই ব্যাপারে কথা বলি নাই। আমি একটা ব্যায়াম জানি, এটা করলে তুমি 100% স্লিম হয়ে যাবে। কি ব্যায়াম? ঘুরাও। আবার কি ঘুরাবো? তোমার মাথা ডাইনে ঘুরাও, আবার বামে ঘুরাও, আবার ডাইনে ঘুরাও, আবার বামে ঘুরাও। সময় মতন যদি তুমি এই ব্যায়ামটা করো তাহলে একদম খেলা জমে যাবে। এই ব্যায়াম করলে আমি স্লিম হয়ে যাব? 100% সত্যি। এই ব্যায়াম কখন করব? যখন কেউ তোমাকে খাইতে বলবে তখন তুমি এই ব্যায়ামটা করবা, তাইলে তুমি স্লিম হয়ে যাবা। এই তুই আমার খাওয়া নিয়ে খোটা দিতেছস? ছি ছি, তুমি এটা কি বললা? আমি কি ছোট লোক? হ্যাঁ, তুমি আমার জান না? কিউট। কি মতলব? কি জান বন্ধু ছিল, চলো না ওইখানে গিয়ে আড্ডা দিই। ওইখানে যে আড্ডা দিব কেন? আর সারাক্ষণ খালি করো কেন? এইখানেই আড্ডা দিব। আরে ওইখানে তো একটু নিরিবিলি ছিল, এইখানে দেখো না কত মানুষ। আমি তো ঠিক মতন তোমার হাতটাও একটু ধরতে পারি না। আসলে তো তুমি গাধা। কই আমি তোমার পুরো গাড়ি দিতে চাই আর তুমি আসো স্টিয়ারিং নিয়ে পড়া। তুমি আমাকে গাড়ি দিয়েছ পুরা? জান তুমি কিছু খাবা? তোমাকে আমি উপর নিচ করার ব্যায়াম শিখেছিলাম, তোমাকে না বললাম ডাইনে বামে নিবা মাথা? তাহলে তুমি স্লিম হবা কিভাবে? আবার জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ এবার বলবা বাবু কিছু খাবা? গুড। এই তো, এই যে তুমি খাইতে মানা করছো, ঠিক আছে? যখন কেউ কিছু খাইতে বলবে তখন এইভাবে মানা করবা। তাহলে এই পৃথিবীর কোনো বয়ফ্রেন্ডের পাপের সাধ্য নাই যে তোমাকে স্লিম হওয়া থেকে রক্ষা করে। এই তো না খাওয়ানোর ধান্দা খারাপ। এবার তোরে আমি খাইতেছি। আরে তুমি এই সময় বাসায় আসছো কেন? বাসা আসছে তো কি হয়েছে? যদি ধরা খেয়ে যেতাম? কিসে ধরা খেয়ে যাবো? তুমি তো বলছো যে তোমার বাবা মা কেউ নাই বাসায়, তাই তো আমি আসছি। আরে তখন ছিল না, এখন তো চলে আসছে আব্বু আম্মু। হ্যাঁ, তোমার আব্বু আম্মু চলে এসছে? তাহলে এখন কি হবে? এখন যাও, তুমি বাসায় যাও। বাসায় চলে যাবো? বাবু তোমার ছাদটা না অনেক সুন্দর, অনেক ঝোপঝাড়। চলো না বাবু, আমরা ওই জায়গাটায় গিয়ে একটু কথা বলি। তুমি বাসায় যাও। কেউ আসবে না বাবু, চলো না। তুমি যাবা নাকি আমি তোমার এখান থেকে ফালা দিব? যাও যাও। না যাবো না। যাইতে বলছি। যাবো না। এক্সকিউজ মি। বলো। আমি রাহাত। আমি তো তোমাকে চিনি, তুমি তো আমাদের ক্লাসেরই। কিছু বলবে? আসলে কালকে আমার জন্মদিন। ওয়াও, অগ্রিম শুভ জন্মদিন। আসলে আমার আম্মু বলেছে আমার কিছু ফ্রেন্ডদেরকে দাওয়াত দিতে। খুব ভালো তো, তো দাও, বন্ধুদের দাওয়াত দাও। আমার কোনো বন্ধু নেই। বন্ধু নেই? বলো আমি কি করতে পারি? আসলে তুমি আমার বন্ধু হয়ে আমার বাসায় যাবে। আমার আম্মুকে বলেছি তুমি আমার বন্ধু। তা এত মানুষ থাকতে আমার কথা মাথায় আসলো কেন? কারো কথাই মাথায় আসছিল না, প্রথমে তোমার মুখটাই মনে পড়লো, তাই মুখ ফুসকেই তোমার কথা বলে ফেলেছি। ও বুঝছি, আমি গেলে তুমি খুশি হবা তাই না? তুমি গেলে আমার মা খুশি হবে, আর আমার মা খুশি হলেই আমি খুশি। তোমার আম্মু খুশি হলে আমার লাভ কি? তুমি খুশি হলে বিষয়টা ভেবে দেখতাম। শুধুমাত্র আমার বাসায় দাওয়াতের জন্য তোমাকে মিথ্যা কথা বলতে পারবো না। ঠিক আছে থাক, তোমাকে যেতে হবে না। শুনো রাহাত, কাল কখন যেতে হবে? সন্ধ্যার পরে। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার সময় চলে যাবো। বাই। বাজান কি করতেছেন? আব্বাজান খেলা দেখছি। আব্বাজান বাজান আপনার প্যারালাইসিস বই কেনার কথা ছিল, বই কিনছেন? আব্বাজান ওটা প্যারালাইসিস না তো আব্বাজান, ওটা হলো ডেটিং অ্যানালাইসিস আব্বাজান।
আরে কিসের অ্যানালাইসিস? আব্বাজান ওই ডেটিং মানে আরে কি 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 লাগাইছেন? কি ডেটিং অ্যানালাইসিস লাগাইতেছেন? ইয়া দিতেছে না? আব্বাজান ইয়া দিতেছে আব্বাজান ওই ডেটিং অ্যানালাইসিস ইয়ে। ও আচ্ছা, ডেটিং মানে ডেট অ্যানালাইসিস, তারিখ। আব্বাজান আপনি একদম ঠিক বুঝতে পারছেন আব্বাজান, একদম ঠিক আব্বাজান। ওই ডেট তারিখ আব্বাজান হিসাব যা আছে না আব্বাজান ওইটার অ্যানালাইসিস আব্বাজান। একদম ঠিক করছেন আব্বাজান, আপনি একদম কারেক্ট করেছেন আব্বাজান। আমার না একটু ইস্যু চাপছে আব্বাজান। জান হ্যালো, ফোন ধরতে এতক্ষণ লাগলো? আমার বাবুটা কি ঘুমাইছিল? তোর বাবু বাথরুমে গেছে, আহুক বাথরুম থেকে। আমি আমার পুরো সেমিস্টারে টাকা ঢালতাছি, আর আমার পোলা তোর সেমিস্টারে টাকা ঢালতাছে। আসুক তোর বাবু। তোর বাবুর বাবুতে এমন লাথি মারুম, তোর বাবু আর কোনদিন বাবুর বাপ হইতে পারবো না। ক্যাঠাই ফোন দিচ্ছে? আব্বাজান ক্যাটায় ফোন দিছিল আব্বাজান? আমি তো ফোন রেখে গেছি আব্বাজান, আমি জানি না তো আব্বাজান। দেখেন কোন ছেড়ি ফোন দিছিল। ও আব্বাজান এটা তো রং নাম্বার ফোন দিছিল আব্বাজান, রং নাম্বার থেকে ফোন আইছে। এটা রং নাম্বার না, আপনি যে সেমিস্টারের পিছনে টাকা খরচা করতেছেন না, ওই বাবু এই ফোন দিছিল। আব্বাজান আপনি আবার আমার সন্দেহ করতেছেন আব্বাজান, আপনার পোলারে নিজের পোলারে সন্দেহ করতেছেন আব্বাজান। আব্বাজান আমার ভার্সিটিতে না একটা পোলা আছে আব্বাজান, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বুঝছেন? ওর নাম হলো কাসেম। ওই না পুরো মাইয়া কণ্ঠে গান গাইতে পারে, কথা কইতে পারে, সব কিছু করতে পারে আব্বাজান। ওই মনে সন্দেহ করে আব্বাজান ফোন দিয়ে দিয়েছে আব্বাজান। তাহলে কাসেম না আমাকে বাইতে একদিন আনেন, দেখি হ্যাঁ কেমন ছেলের মতো কথা কইবার পারে। আর যদি কণ্ঠ না মিলে তাহলে আপনার পিটাইয়া আপনার সেমিস্টারের ফি আমি লাল করে দেবো, মনে রাখেন। আব্বাজান ঠিক আছে আব্বাজান, আমি বাই দিলে আব্বাজান কোনো অসুবিধা নেই আব্বাজান। আব্বাজান আমার না 2 নম্বর লাগছে আব্বাজান। স্যার আব্বাজান যান আব্বাজান মোবাইলটা মিলিয়ে যায়, হ্যাঁ লগে করে লয়ে যান। আব্বাজান যাই। কিছু লাগবো না ভাই, এই দেখতেছি। ভাই আছে নাকি? কি মেয়ে লজ্জা লাগে? পাতলা পায়খানা? আরে আছে তো, ওষুধ আছে। না না, পেট খারাপ না ভাই। কি লাগবো তাহলে আমার কন? আপনি বুঝেন না ভাই কি লাগবে? ও বুঝছি। কি শক্তিবদ্ধ ওষুধ? বড় ফাইল আছে। আমার দেখে কি এরকম মনে হয়? কি করে এগুলো ভাই? প্যাকেট আছে? আচ্ছা তো এই 2 নম্বর রোডের আলম সাহেবের পোলা না? জি। সি 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 এখনকার যুগের পোলাপাইন গুলো এত খারাপ, তুমি এত নষ্ট হয়ে গেছো। তোমার সাহস হলো কেমনে তুমি আমার দোকানে এসে এগুলা চাইলা? ভাই একটা কথা বলি। খাও। রফিক সাহেব আছে না বিদেশ থেকে, তার বউয়ের সাথে তো মনে প্রত্যেকদিন সন্ধ্যায় চুপি চুপি আপনি দেখা করতে যান। তার পাশের বাসাটাই কিন্তু আমার। ধর্মিয়া তুমি ছোট ভাইয়ের মতো, তোমার যা লাগবে যখন করবে তুমি নিয়ে যাবে। আবার ছাওয়া লাগে কইবে আকারিং তো কইবে, আমি দিয়ে দিব। কয়টা লাগবো কো? আমার এক প্যাকেট লাগবে, এটা আমার নিয়ে যাবে। কি বাবা, তোর বান্ধবী আসলো না? ও তো বললো আসবে। ফোন কর। আমার কাছে তোর নাম্বার নাই। তোর কাছে নাম্বার নাই? তোর বান্ধবী
তুই নাম্বারটা রাখবি না বোকা ছেলে? ওর নাম্বারটা নিতেই না ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা কর, চলে আসবে। আমি আসছি একটু। কে বাবা, মন খারাপ? না, মন খারাপ করিস না, হয়তো কোনো ঝামেলায় আটকে আছে। চল আমরা কেকটা কেটে ফেলি। চলো। মা, ও মনে আসছে। মা, ও আমার বন্ধু আজরা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি আন্টি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার আসতে সমস্যা হয়নি তো? না আন্টি। ও কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। কেক কাটো নাই এখনো। ধরো ধরো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।